দিনের মাথায় আমাকে নিয়ে গেল গুলি করার জন্য। যখন গাড়ির থেকে নামিয়ে দিল, কেবলামুখী করে আমার মুখ ফিরিয়ে দিল, আমি সেদিন বুঝেছিলাম যে এটাই আমার জীবনের শেষ সময়। নামিয়ে দিয়ে দুইজন নামলো, হাত বাঁধা, পা বাঁধা, চোখ বাঁধা, কালো কাপড় দিয়ে 3 পর্দা দিয়ে বাঁধা। আমার পিঠির পরে হয় রাইফেলের মাথা, নাই লাঠির মাথা, যে কোনো একটা মাথা ঠেকালো। দুইজন বলতেছে, স্যার কল কি টানবো? স্যার বললেন, কালেমাটা পড়াই নাও। আমাকে কালামে পড়াচ্ছে পুলিশ। চিন্তা করেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারেন আর ওরা আমার কালেমা শাহাদাত পড়াচ্ছে। আমি বললাম, আপনার কালেমা পড়াতে হবে না, আপনার চেয়ে ভালো কালেমা আমি পড়তেছি। পুলিশ আমাকে বললেন, মৃত্যুর পরে আপনার কবরটা কোথায় হবে বলে দেন। তখন বলুন, কোরআন আমার সামনে, আমার কি জীবনে আর বেঁচে থাকার কোনো সুযোগ আছে? আমি কালেমা পড়লাম, অপেক্ষা করলাম। ও আমার জাতি, ও আমার পাবনাবাসী। এরপরে ওরা রাইফেলের ঘোড়াকল টিপলো, কিন্তু আল্লাহর কি কসম, আল্লাহর কি রহমত, গুলি বাহির হলো না। আমি আমার জীবনের ছোট্ট একটা কথা বলতেছি, গুলি বাহির হলো না। ওপরে যে স্যার বসে আছে, নিচের এই দুইজন বলতেছে, স্যার গুলি তো বাহির হয় না। কই ওটা পাল্টে নাও। ওটা ভিতরে দিল, আর একটা নিয়ে আসলো। সেটার সব কার্যক্রম শেষ করে দ্বিতীয়বার কল টানলো, দ্বিতীয়বারও গুলি বাহির হলো না। এবার পুলিশ বলতেছে, স্যার এবারও তো পুলিশ গুলি বাহির হয় না। ওসি তখন বলতেছে, গাড়ির ভিতরে রাখ, গাড়ির ভিতরে উঠাই দে। আল্লাহ হয়তো হায়াত এখানে শেষ করিনি বলে ওরে মারা যাবে না। আমার 2টা হাত ধরলো, হাত বাঁধা, পা বাঁধা, 2টা পা ধরলো। মাঝখানে আর একজন ধরে ছোট বাচ্চাদের দোলনার মতন গাড়ির ভিতরে চেলে ফেলাই দিল। আমি যখন গাড়ির ভিতরে চেলে পড়ে গেলাম, মাথায় আঘাত লাগলো, কোমরে আঘাত লাগলো। ওরা যে কয়জন কনস্টেবল পুলিশ ছিল, সব আমার বুকের পরে পা দিয়ে বসে থাকলো। সেদিন আমি মনে করেছিলাম, এরা এখানে না হলে হয়তো নদীতে হাত বেঁধে পা বেঁধে ফেলাই দেবে, হয়তো সেদিন আর আমার বাঁচা হবে না। তাহলে বন্ধুগণ, আমি কোন রাজনৈতিক দলের বড় লিডার নই। সাতক্ষীরা জেলার কাছে শুনে দেখেন, আমি কোন রাজনৈতিক বড় লিডার নই। আমি শুধুমাত্র কোরআনে একজন খাদেম হিসাবে, খাদেম হওয়ার কারণে ওরা যদি আমার পরে এই নির্যাতন করতে পারে, তাহলে বড় বড় নেতাদের বেলায় কি হয়েছে? কথা বলেন ঠিক না বেঠিক? এখন জাতির কাছে জানতে চাই, যে পুলিশ আমাদের ধরতে আসতো, সেই পুলিশের কাছে জানতে চাই, কি অপরাধ করেছিলাম আমরা, যার জন্য আমাদের এত অন্যায় অত্যাচার করা হয়েছে। কোনো অপরাধ আমরা করিনি, শুধুমাত্র কালেমার দাওয়াত দেওয়ার কারণেই ওরা আমাদের এই অত্যাচার করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? কোনো অপরাধ করিনি তবু আমি আজ কারাগারে, বিনা দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারি। কোনো অপরাধ করিনি তবু আমি আজ কারাগারে, বিনা দোষে জেলে আমায় পাঠাই জালিম সরকারি। কান্দিসি নামায় আমার মতো হাজার সোনার ছেলে, বন্দি আছে জেলখানাতে দিনের সব কাজে ফেলে। যেই দেশেতে বিচার সে তা বলবো এসব কারে, বিনা দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারি। চোর ডাকাত আর খুনিরা পায় রাষ্ট্রপতির খবর, সৎ মানুষের জন্য শুধু দুঃখ কষ্ট জমা। সত্য কথা বললে মাগো গুলি করে মারে,
সত্য কথা বললে মাগো গুলি করে মারে, বিনা দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারি। বিনা দোষের কারণে বহুত মানুষ মারা গেছে, কথা বলেন ঠিক না বেঠিক? এর জন্য এই শেখ হাসিনাই দায়ী। দিন ধর্ম আর মানবতা সব কিছু ছাড়িয়া বুবু, সব কিছু ছাড়িয়া তোমার পাপের শাস্তি পাইতে হবে, পাপের শাস্তি পাইতে হবে, যাইও না ভুলিয়া। আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া বুবু, আইসো চট করিয়া। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। তাহলে বলতেছিলাম তারাই জাহান্নামে যাবে যাদের দিলে কি ভালো লাগে না? আরো জোরে বলেন, কি ভালো লাগে না? আয়ুনুল্লাহ ইবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু চোখ দিয়ে দেখে না। কি দেখে না? আয় মুসলমান কথা বলেন, কি দেখে না? শুধু কোরআন দেখে না, না কোরআন ওয়ালাদেরও দেখে না। হুজুর দেখলে গিড়িবিড়ি করতে লাগে। চা খাচ্ছাও খাও, দুইজন দাড়ি পাকা হুজুর রাস্তা দিয়ে মোটরসাইকেলে যাচ্ছে, অমনি একজন আর একজনের ঠেস লাগাই বলে, ওই দেখ সে রাজাকার যাচ্ছে, ওই 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 সে রাজাকার যাচ্ছে। বলুন, রাজাকার বলে গালিগালাজ দেওয়া লোক আমার সমাজে আছে না নাই? আমরা রাজাকারের গাল শুনতে শুনতে আমাদের কানে ঝালাপাড়া চলে যেত, কথা বলেন ঠিক নেবে ঠিক? রাজাকারকে একটা অপবিত্র বাক্য হিসাবে ওরা গালিগালাজ করতো, কথা বলেন ঠিক নেবে ঠিক? রাজাকার অপবিত্র বাক্য নয়। যদি তোমাদের ভাষায় রাজাকার অপবিত্র বাক্য হয়, নিশ্চয়ই তোমার দাদার বিয়ে কোনো রাজাকারে পড়িয়েছে। যদি রাজাকার অবৈধ হয়, নিশ্চয়ই তোমার বাপ্পার বিয়ে রাজাকারে পড়িয়েছে। রাজাকার যদি অপবিত্র হয়, তোমার বাপ্পার বিয়ে ছিল অপবিত্র, তুমি অবৈধ মায়ের জারর